আজ এই ভিডিওতে কলকাতা শহরের টলিগঞ্জ এলাকার এমন দুইজন আল্লাহর ওলির দরগা আপনাদেরকে জিয়ারাত করাবো যা হয়তো আপনারা আগে কখনো জিয়ারাত করেননি। প্রথমে যে দরগাটি আপনাদেরকে জিয়ারাত করাবো সেটি হলো হজরত সৈয়দ মকবুল শাহ ওলি রহমতুল্লাহ আলাইহের মাজার শরীফ, যিনি প্রায় 700 বছর আগেকার বুজুর্গ ও আল্লাহর ওলি। এবং দ্বিতীয় যে মাজার শরীফটি আপনাদেরকে জিয়ারাত করাবো সেটি হলো কলকাতা শহরের টলিগঞ্জ এলাকার সবচাইতে কি বড় বুজুর্গ হজরত দাদা পীর রহমতুল্লাহ আলাইহের পবিত্র মাজার শরীফ, যিনি টালিগঞ্জ এলাকার প্রিন্স গোলাম মোহাম্মদ শাহ মুসলিম কবরস্থানে শায়িত আছেন, অর্থাৎ দাফন হয়ে আছেন। আর আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই দুই আল্লাহর ওলির দরগা জিয়ারাত করাবো এবং এই দুই আল্লাহর ওলির দরগা টলিগঞ্জ এলাকার কোন লোকেশনে রয়েছে তাও আপনাদেরকে জানাবো। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সর্বপ্রথমে যে দরগাটি আপনাদেরকে এখন জিয়ারত করাবো সেই দরগাটি রয়েছে কলকাতা শহরের টালিগঞ্জ এরিয়া, যে মেট্রো রেলওয়ে স্টেশন রয়েছে, মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন। সেই মেট্রো রেলওয়ে স্টেশন থেকে 1.5 কিলোমিটার দূরে ওয়েস্ট বেঙ্গল সরকারের যেটা স্টেট পোলট্রি ফার্ম রয়েছে, সেই স্টেট পোলট্রি ফার্মের ভেতরেই কিন্তু সেই প্রথম আল্লাহর ওলির দরগা রয়েছে। তার নাম হজরত সৈয়দ মকবুল শাহ ওলি রহমতুল্লাহি তাআলা আলাইহি। আর বর্তমানে আমি যে লোকেশনে রয়েছি, লোকেশনটি হলো কলকাতা শহরের স্টেট পোলট্রি ফার্ম। আর সামনেই দেখতে পারবেন, সামনে যত এরিয়াটা সবই কিন্তু স্টেট পোলট্রি ফার্মের এরিয়া। যে ঘরগুলো দেখতে পাচ্ছেন সবই কিন্তু পোলট্রি ফার্মেরই ঘর। আর টালিগঞ্জ মেট্রো থেকে, মহানায়ক উত্তম কুমার মেট্রো থেকে 1.5 কিলোমিটার দূরে কিন্তু এই স্টেট পোলট্রি ফার্মটা রয়েছে। আর এই পোলট্রি ফার্মের ভেতরেই কিন্তু হজরত সৈয়দ মকবুল শাহ ওলি রহমতুল্লাহ আলাইহের পবিত্র মাজার রয়েছে। আর সামনেই যে দেখতে পারবেন হজরতের নুরানি মাজার শরীফ, এই যে ঝান্ডা উঠছে ফ্ল্যাগ, ওইটাই কিন্তু হজরতের মাজার শরীফ। চলুন এখন আপনাদেরকে আমি মাজারের দিকে নিয়ে যাই। আর সামনেই দেখতে পারবেন সব কিন্তু পোলট্রি ফার্ম, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল সরকারের কলকাতা শহরের সবচেয়ে থেকে বড় পোলট্রি ফার্ম। আর সামনেই হজরতের পবিত্র মাজার। চলুন আপনাদেরকে মাজারের দিকে নিয়ে যাই। তো বন্ধুরা, এটাই হলো মাজার শরীফে যাওয়ার রাস্তা। আর সামনেই দেখতে পারবেন কলকাতা শহরের পুরাতন বিল্ডিং, ঠিক আছে। আর এই পোলট্রি ফার্মের ভেতরেই কিন্তু হজরতের মাজার শরীফ রয়েছে। এখানে মাজার শরীফের বোর্ডটা আনো আছে, দেখতে পারবেন, ঠিক আছে। সামনেই কিন্তু হজরতের মাজার শরীফ। এখানে উরুস শরীফের ডেটও দেওয়া আছে, দেখবেন হজরত সৈয়দ মকবুল শাহ বাবা রহমতুল্লাহ আলাইহের পবিত্র উরুস পাক হয়ে থাকে। এখানে লেখা আছে ইংরাজি 12ই ফেব্রুয়ারি 2026, মানে হয়ে গেছে ফেব্রুয়ারি মাসের, ঠিক আছে। এখানে দেখুন। আর বাংলা রয়েছে 29শে মাঘ, মানে উরুস শরীফ আমাদের চলে গেছে আর কি, এই মকবুল শাহ ওলি রহমতুল্লাহ আলাইহির পবিত্র মাজার শরীফ উরুস। আর সামনেই হজরতের মাজার শরীফ। এই মাজার শরীফটি হলো হজরত সৈয়দ মকবুল শাহ ওলি রহমতুল্লাহ আলাইহির পবিত্র মাজার শরীফ। চারিপাশে সব পোলট্রি ফার্ম, আর এই পোলট্রি ফার্মের ঠিক ভেতরে রয়েছে হজরতের পবিত্র মাজার শরীফ। আর বন্ধুরা, মাজার শরীফের পাশেই রয়েছে এরকম একটা পুরাতন বাড়ি, ঠিক আছে। এইসব বাড়িতে সব জিন বসবাস করে। আচ্ছা, এই হচ্ছে পোলট্রি ফার্ম, আর এই সাইডে হজরতের মাজার শরীফ। ওই সাইডে একটি কল রয়েছে, ওয়াজুখানা, একটা সিঙ্গেল কল আছে, দেখতে পারবেন ওই জায়গাটা, একটা কল আছে, ওখানে ওয়াজু করতে পারবেন। আর এটা হজরতের মাজার শরীফের বাইরে নাজারা। চলুন এখন আপনাদেরকে হজরত মকবুল শাহ ওলি রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফটি আপনাদের ভেতর থেকে জিয়ারাত করায়। আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। আপনারা দেখতে পারবেন হজরত মকবুল শাহ ওলি রহমতুল্লাহ আলাইহির পবিত্র মাজার শরীফ। আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। আপনারা জিয়ারাত করে নেন। এটি হলো হজরতের মাজার শরীফ। এটি হলো ভেতরের অংশ। তো বন্ধুরা, আপনাদেরকে হজরত সৈয়দ মকবুল শাহ ওলি রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ জিয়ারত করালাম, এবং আপনাদেরকে দ্বিতীয় যে মাজার শরীফটি জিয়ারত করাবো সেটিও টালিগঞ্জ এরিয়াতে রয়েছে। আর সেই আল্লাহর ওলির নাম হজরত দাদা পীর রহমতুল্লাহ তাআলা আলাইহি, যিনি কলকাতার টলিগঞ্জ এরিয়ার সবচেয়ে থেকে বড় বুজুর্গ ও আল্লাহর ওলি। এবং এই দাদা পীর রহমতুল্লাহ আলাইহির পবিত্র মাজার শরীফ রয়েছে কলকাতা শহরের টলিগঞ্জ এরিয়ার রাজেন্দ্র প্রসাদ কলোনি, প্রিন্স গোলাম মোহাম্মদ শাহ মুসলিম কবরস্থানে। তবে হজরত দাদা পীর রহমতুল্লাহ আলাইহি তিনি কত বছর আগেকার বুজুর্গ বা কত সালে তিনি ইন্তেকাল করেছেন তা সঠিকভাবে জানা যায় না। তবে দাদা
পীর রহমতুল্লাহ আলাইহে তেনার মাজার শরীফ কত সালে নির্মাণ করা হয়েছে সেটা জানা যায়। যেমন ওনার মাজার শরীফ নির্মাণ করা হয়েছিল 1947 খ্রিস্টাব্দের দিকে, এবং এই দাদা পীর সাহেব রহমতুল্লাহ আলাইহের মাজার শরীফের একদম পাশেই রয়েছে একটি মসজিদ, যা প্রায় টিপু সুলতান মসজিদের মতন দেখতে পড়ে। তবে এই মসজিদটির নাম রয়েছে রহিম বক্স ওস্তাগার মসজিদ, আর এই মসজিদের ঠিক পাশেই রয়েছে দাদা পীর রহমতুল্লাহ আলাইহের পবিত্র মাজার শরীফ। এবং এই দাদা পীর সাহেব রহমতুল্লাহ আলাইহের পুরো নাম হলো হজরত হাজি মুমতাজ হোসেন রহমতুল্লাহ আলাইহে, যাকে পুরো কলকাতার মানুষ চিনে থাকেন দাদা পীর সাহেব নামে। তবে এই দাদা পীর সাহেব রহমতুল্লাহ আলাইহের দরগা কমপ্লেক্সের মধ্যে রয়েছে টোটাল 4টি মাজার শরীফ, ভেতরে রয়েছে টোটাল 3টি মাজার শরীফ এবং বাইরে রয়েছে একটি মাজার শরীফ, যা ভিডিওর মাধ্যমে আপনারা দেখতেও পারবেন। টোটাল এখানে 4টি মাজার রয়েছে। এবং এই টলিগঞ্জের দাদা পীর সাহেবের দরগাতে একটি সালানা উরুস হয়ে থাকে, যেটি আরবি ক্যালেন্ডার অনুযায়ী ঈদুল আজহা মাসের 24 তারিখে। আর এই 24 ঈদুল আজহাতে হজরতের দরগাতে সালানা একটি উরুস হয়ে থাকে, যা উরুস শরীফে কলকাতার টলিগঞ্জের বহু আবাম এই দরগাতে আসেন এবং দোয়া ও ফায়াজ হাসিল করে থাকেন। এবং আপনারা যদি এই কলকাতা শহরের টলিগঞ্জ এরিয়ার দাদা পীর সাহেব রহমতুল্লাহ আলাইহের দরগা শরীফে আসতে চান, তো এই দরগা শরীফের লোকেশন এবং অ্যাড্রেস এই ভিডিও ডিসক্রিপশনে আমি দিয়ে রাখবো, আপনারা ওখান থেকে চাইলে কালেক্ট করে নিতে পারবেন। তো বন্ধুরা, এই কলকাতা শহরের এই টলিগঞ্জ এরিয়ার এই 2টি দরগা শরীফের জিয়ারতের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে দিয়ে যাবেন। এতক্ষণ ছিলাম আমি অপু শেখ, আপনাদের মিউজবান। আবার দেখা হবে এমন কোনো দরগা শরীফের ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খোদা হাফিজ।